স্যার স্যার 200 টাকা দেন। কিরে এটা তো আমার বড় ভাই মনে আছে। কি ব্যাপার, আমার ছোট ভাইয়ের মতো লাগছে। এই তুমি আকিব না? দেখি। কিরে তুই ভিক্ষা করছিস? তোর না দিনাজপুরে লিচুর ব্যবসা করতে আসার কথা, আর ব্যবসা না করে তুই ভিক্ষা করছিস? সি 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 সি। এই ওঠ ওঠ, মান সম্মান সব ডুবাই দিলি। তোর কি হয়েছে? তুই ভিক্ষা করছিস কেন? আর ভাইয়া সেই কথা শুনো না, আমি দিনাজপুরে একটা বড় লিচুর বাগান কিনিলাম, তারপর দিনাজপুরের ভিতরে আমার বাগানে সবচেয়ে ভালো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, শব্দ করিস না কোনো। টাকান কত দেবেন? হ্যাঁ ওরে লিচু, তাই তো দেখছি রে ভাই, দেখে তো জিভে পানি চলে আসছে। ভাই আপনার বাগান তো আমি ঘুরে ফিরে দেখলাম, ওই পাশের ওই লিচুগুলোর সাইজ খুব একটা ভালো হয়নি। সব মিলায়ে আপনার আমি 1,20,000 দিয়ে দিবানে। না কি কন, 1,20,000 টাকা এই বাগানে লিচু হয় নাকি? আপনি দেশি লিচু বোম্বাই লিচু একসাথে নেবেন, তা আবার হয় নাকি? আপনি এদিকে আসেন দিন। এই ঢোপা ওঠ। ভাই আমি গাছে উঠতে পারবো না, আপনি ওঠেন গিয়ে যান। হেই উঠতে পারবি না মানে? কালকে ডাব গাছে আমি উঠলাম, আজকে তুই উঠবি। আমাদের এই দিনাজপুরের লিচু বুঝলেন ভাই, 64 জেলার লোক এসে কিনে নিয়ে যায়, আর সব ঢাকায় বিক্রি হয়। দেখেন মালটুক দেখেন, দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলি। ভাই 1,20,000 একদম কম হয়ে যায়, আপনি মাঝামাঝি একটা দাম দিয়ে দিয়েন। আপনার কথাও থাক আমার কথাও থাক, 1,40,000 দিয়ে দিয়েন যান। আচ্ছা দিলাম। আরে তুই এত ঝামেলা করছিস কে? আমি গাছে উঠতে তুই পারবো উঠবি, না। আমি কিছু আর জানি না। সর। আরে মারামারি করছিস কে? অত কিছু জানি না। আরে, না, আচ্ছা, তুই তুই উঠ। উঠতে পারবো না, এক হাত সর। দিয়ে দিবান তোর। ভাই বাগানে মনে হচ্ছে লোক ঢুকেছে। কি বলেন, বাগানে লোক ঢুকবে? আমার বাগানে লোক ঢোকা সাহস আছে নাকি? এই তোকার বাপের বাগান নাকি? হ্যাঁ এত হাওমা করছিস কে? এ কিডা রে? ভাই বলে দেখে ফেলে আসছে। পলাই পর, পলাই পর। হেই আমার একটু পলানো জায়গা দে। চুপ কর না, কারোর তো দেখা যাচ্ছে না। না লোকজন থাকলে তো দৌড় মারতো, লোক নেই। চলেন আমরা একটু যাই বসি ওইদিকে। ঠিক আছে চলেন। আমার পেছ পেছ আই, ওই উপরে একটা গাছ আছে বুঝছিস, ওই গাছতে পারবো। এই কেউ দেখে না জানো, দেখলে আমার মাথা একটু ভাই, দেখে শুনে যাবে না। তাড়াতাড়ি আই। এই গাছটাই পারতে হবে রে, মেলা লিচু এই গাছে। ভাই এই গাছে মেলা লিচু আছে। উফ যে গরম পড়েছে। নেন ভাই একটু পানি খান, চোরটা নিয়ে কোনো ভয় নেই, গ্রামের ছেলেবেলে খুব ভালো। ভাই তাড়াতাড়ি ওঠেন ভাই। উঠছি। দেখে দেখে ভালো ভালো লিচু পারিস। একটু তাড়াতাড়ি পেন। ঠিক আছে চুপ করে থাক। এদিক ওদিক দেখে, চারিপাশে তো লিচুই ভরা। এইগুলো নিয়ে আগে কোষ পুড়িয়ে ফেলি। আশেপাশে কেউ নেই তো? আগে ভরিয়ে নি। হেই আসিফ, কোনো পাকা পাকা লিচু দে। এই নে। হ্যাঁ, আরে গায়ে মারিস নে। এই নে, ভালো করে ঘটে, গ্যাটটাও যেন পড়ে না থাকে। তাড়াতাড়ি লিচুগুলো ঘটে। আর ওই পাশে তাড়াতাড়ি নে নে নে, এই যাতে ভেঙে যাচ্ছে। কিরে বাগানে শব্দ হইলো কিসির? ভাই হ্যাঁ হ্যাঁ ওঠেন দিনি। কি হলো? বাগানে মনে হয় লোক ঢুকেছে। ভাই লাঠিটা নেন। সব সবার করতে বাজছে। এই না খা। হ্যাঁ বাগানে কিডা রে? এই দেখে ফেলেছ রে। ভাই তাড়াতাড়ি নামেন ভাই। ধর ধর ধর। ওই তাড়াতাড়ি লাভ। উড়ি লে। এই সরে তো। ওরে বাবা রে। এই ধর ধর। এই কারারে বলাও আর বিড়াল লিচু না। ওই ওরে বাবা। ধর বাপের নাম। ওরে মা তাড়াতাড়ি ভাই। আর কোনোদিন আমার বাগানের ধারে কাছে আসিস, 2 ঠ্যাং কেটে রেখে দিবানে। আরে ভাই কি হয়েছে বলবেন তো? ভাই আমি আপনার লিচু নেব না। কেন? আপনার এই এলাকায় চোরসুটটাই ভরা, এই লিচু আমি সামলাতেও পারবো না, লিচু নেবও না। ভাই আপনি দামাদামি করলেন, সব কথা ঠিকঠাক হইলো, এখন আপনি লিচু নেবেন না কেন? সব হইলো কিন্তু আপনি পরিবেশ ভালো দেখালেন না। আমি এই পরিবেশে লিচু কিনতে পারবো না। কি ভাই তোর লিচু মিচু বেচা লাগবে না। তুই আমার ভাগ্নের মারিছিস সিজনই তাই কর। এই তুই আমার ভাগ্নের চিনিস না? তোর কিন্তু দিন দিন কলজে মেলা বড় হয়ে যাচ্ছে। তোর কিন্তু কলজে ছিঁড়ে কাক দিয়ে খাওয়াই দিবানে। ওইটা তো আপনার ভাগ্নে, আমি তো জানতাম না। আর ওরা 3-4 জন মিলে এসে আমার বাগানে লিচু চুরি করেছে। চুরি করলে আমি প্রতিবাদ করব না, চোর ধরবো না? ওরা যদি আমার কাছে চাইতো আমি তো দিতাম। ওরা ছেলে পেলে মানুষ, ভুলতে একটু করেই ফেলাইছে। তুই গায়ে হাত দিলি কেন? বাহ, আপনার ভাগ্নে তার বন্ধু বান্ধব নিয়ে এসে আমার বাগানে লিচু চুরি করবে, লিচু চুরি করে নিয়ে চলে যাবে, আর আমি প্রতিবাদ করতে গেলেই দোষ? ভাই ওর সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। ভাই ওর বাগানের অর্ধেক লিচু বিক্রি করা হয়ে গেছে, কিন্তু এখন আপনার বাসায় লিচু পাঠাই। এই ঝামেলার মধ্যে এই এলাকায় আমার থাকার দরকার নেই। যত তাড়াতাড়ি সত্যি পারি সেই ভালো। আরে ও ব্যাপারী ভাই, লিচু নিবা না? আরে কোনে যাচ্ছেন? তোর লিচু এখন তো আমি নেব। ভাই 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 মারেন, মার ভাই, শালা, ভাই, মার ভাই, ভাই, মার, ভিড়ে গাটা ছড়াই দে।
তুই আজকের পরের যদি বাগানের আশপাশে আসিস তোর একদম মেরে বাগানে বইতে ফেলবো। আজকের তাই বাগান আমার। তুই এত বড় একটা ঝামেলায় পড়েছিস, তা তুই আমাকে একবার ফোন করবি না? কি আর বলবো ভাইয়া, ওই লোকটা আমার মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা সব কেড়ে রেখে দিয়েছে। আর আমার কাছে কারোর নাম্বারও নেই, টাকা পয়সা কিছু নেই। তা বাড়ি পর্যন্ত যে যাবো, তা গাড়ি ভাড়াও নেই, তাই বাধ্য হয়ে ভিক্ষা করছি। শোন ভাই, হতাশ হোস না। আল্লাহ তাআলা এই দুনিয়ায় কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আর কারো সম্পদ নিয়ে পরীক্ষা করে। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। চল বাড়ি চল। অন্য ব্যবসায়ীরা আমাদের এলাকায় ব্যবসা করতে এলে আমরা তাদের উপর জুলুম করি। এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি। অতএব তোমরা একে অন্যের উপর জুলুম করো না।